আমার সর্বপ্রথম কে গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন? কেউ যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ছাড়া অন্য নামটা বলে কেটে দেবেন, কারণ আমার কাছে প্রমাণ আছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা তিনি লিখে দিয়েছেন চার্টার অফ দ্য মদিনা, সেখানে পরিষ্কার ভাষায় উল্লেখ করে দেওয়া হয়েছে সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র আর মানব সভ্যতা যেখানে গড়ে উঠেছিল ওই জায়গাটার নাম হলো মদিনা, আর যিনি কায়েম করেছিলেন তার নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে বলেন সুবহানাল্লাহ। আপনাকে বড় বলেন সেই বড় নয়, লোকে যাকে বড় বলে সেই বড় হয়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আপনাকে বড় বলে সেই বড় নয়, লোকে যাকে বড় বলে সেই বড় হয়। আমি আমার নবীকে তো বড় বলবো, আমি তার উম্মত। আমার নবীকে বড় বলেছেন কারা? যারা কিন্তু তার উম্মত নয়, তাকে তার ধর্ম হিসাবে মেনে নেয়নি, মানুষ হিসাবে মেনে নিয়েছেন। মানবতার স্বার্থে তারা বলছেন সর্বপ্রথম মানব সভ্যতা দেশ হিসাবে গড়ে উঠেছে, জায়গাটার নাম হলো মদিনা। ওই জায়গার নাম কি ছিল? ওই জায়গার নাম মদিনা ছিল না। মদিনা মানে কি? মদিনা মানে হলো রাষ্ট্র। আর যারা থাকবেন তারা হবেন মাদানী। মাদানী মানে হলো নাগরিক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মানুষকে ডাকলেন, বললেন দেখো এই জায়গার নাম হলো ইয়াসরিব। মদিনার আগে নাম কি বললাম? ওইদিকে কথা বলেন। মদিনার আগের নাম কি বললাম? মদিনার আগের নাম ইয়াসরিব। কি নাম বললাম? জায়গাটার নাম কি? ইয়াসরিব। কোথা লেখা আছে? কোরআনে। ক্যান্সেল হয়েছে না? এখনো ক্যান্সেল হয়নি, এখন আছে। ইয়া আহলা ইয়াসরিব লা মুকামা লাকুম। ইয়াসরিব শব্দ ভালো বলেছে, আজ পর্যন্ত কোরআনে দেখেনি হাফেজরা আছেন। ইয়াসরিব নাম থাকা সত্ত্বেও মদিনা নামটা রাখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনা মানে হলো নগর, যে বাস করবে তার নাম হলো মাদানী। মাদানী মানে হলো নাগরিক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাগরিকতা দান করলেন। আসো মুসলমান, আসো খ্রিস্টান, আসো ইহুদি, আসো পৌত্তলিক, চার ধর্মের মানুষকে ডাকা হলো। চারটে ধর্মের মানুষ আসলো, এসে বলল এই জায়গায় যে যার বস করবে কোনো অসুবিধা নাই, যে যার ধর্ম পালন করবে কোনো অসুবিধা নাই, কিন্তু বহিরাগত আক্রমণ হলে তখন আমাদের ধর্মীয় পরিচয় হবে না, আমাদের পরিচয় হবে কি? দেশের পরিচয় হবে। ইহুদি তুমি হবে মাদানী, খ্রিস্টান তুমি হবে মাদানী, পৌত্তলিক তুমি হবে মাদানী, মুসলমান তুমি হবে মাদানী। মাদানী মানে হলো নাগরিক। সকলকে নাগরিকতা দেওয়া হবে, কারণ নাগরিকতাকে কেড়ে নেওয়া হবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাগরিকতা মদিনায় স্থাপন করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষে তারা ভারতবর্ষকে কোন রকম মুসলমান রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র না করে তারা গণতন্ত্র রাষ্ট্র কায়েম করে একদিন নয়, দুদিন নয়, অষ্টম হিজরির শতাব্দী থেকে হিজরির অষ্টদশ শতাব্দী পর্যন্ত আমরা দেখলাম তিনি কি তারা করেছেন 1000 বছর রাজত্ব। তারপরে ভারত এইখানে চলে আসলো ইংরেজ। ইংরেজ এসেছিল ব্যবসা করতে, তারপর লুটতাজ করালো। লুটতরাজ করার পরে তারা 100 বছর রাজত্ব ভালোভাবে করতে পারেনি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব এক হয়ে গেল। ইংরেজকে তাড়িয়ে দিল, বলল না তোমাদের এই জায়গায় দালালি চলবে না। 1000 বছর মুসলমান রাজত্ব করেছে, কোনো অন্যায় করেনি, কোনো অত্যাচার হলো না। তোমরা মাত্র 100 বছরে খুন তারাজি করেছো, তোমরা এখান থেকে বিদায় নাও। বিদায় নিয়ে চলে গেছে। সেইখানে মুসলমান অমুসলমান এক হয়ে স্বাধীনতা সংগ্রাম করেছে। দেখে নিতে পারেন বইটার নাম, যদিও ছোট আর্টিকেল, তবুও আমি লেখকের নাম বলেছি, বইয়ের নাম বলেছি। বইয়ের নাম ভারতের মুক্তি সংগ্রামে মুসলিম অবদান। লেখকের নাম শান্তিময় রায়। লেখক ভারতবর্ষের একটা নয়, তখন ঢাকা যশোর বিশ্ববিদ্যালয় এবং কলকাতায় 2 জায়গাতে তিনি ইতিহাসের প্রধান ছিলেন। বন্ধু আমার, দোস্ত আমার, আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। ইংরেজের শাসন মুসলমানের শাসন সমান নয়।
ইংরেজ এসেছিল লুটতরাজ করতে, লুটতরাজ করে নিয়ে চলে গেছে। দেওয়ানে খাসের পাথর তুলে নিয়ে চলে গেছে, দেওয়ানে আমের পাথরগুলো তুলে নিয়ে চলে গেছে, তাজমহলের পাথরকে তুলে নিয়ে চলে গেছে। আলোটা জ্বলছিল 750 বছর ধরে, চারানা তেল ফুরিয়েছে, ওটাকে তুলে নিয়ে চলে গেল, খুললো নিমে গেল, আর জ্বালাতে পারলো না। এইভাবে আলো তুলে নিয়ে চলে গেছে। কোহে দূর কোহে নূর এটাকে পর্যন্ত তুলে নিয়ে চলে গেছে। মুসলমানরা মক্কায় নিয়ে যায়নি, মদিনায় নিয়ে যায়নি, বরং এই জায়গাতে তারা শুয়ে আছে। অতএব ইংরেজ শাসন আর মুসলমানের শাসনকে সমান চোখে দেখলে ভুল হবে। আমরা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, তারপরে গণতন্ত্র রাষ্ট্র কায়েম করা, ইংরেজের আসা, এরপরে আমরা স্বাধীন ভারত পেয়েছি গণতন্ত্র রাষ্ট্র কায়েম করে। অতএব আমরা এই স্বাধীনতাকে গণতন্ত্রের মাধ্যমে বজায় রাখবো বলে ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। গণতন্ত্রকে বজায় রাখার জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষ বলে গিয়েছেন, সমর্থন করে গেছেন। আন্তর্জাতিকতার পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষণটা দিয়েছিলেন, তার ইন্তেকালের 3 মাস 3 দিন আগে আরাফাতের ময়দানে 1.25 লক্ষ লোকের সামনে তিনি বলেছিলেন, আমরা সকলে ভাই ভাই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। ইতিপূর্বে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে মানুষ শেষ হয়ে গিয়েছে, অনেক জাতি শেষ হয়ে গিয়েছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, সব জাতিকে সমান চোখে দেখবে, আমরা সব ভাই ভাই। লক্ষ্য কণ্ঠে তখন উচ্চারিত হয়েছিল। ওই আরবের ময়দানটা, জায়গাটার নাম হলো আরবের, জায়গাটার নাম হলো মক্কারই বাইরে আছে, জায়গাটার নাম আরাফাত। এই ভাষণটা নকল করেছিলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। ইনি এইটাকে ইংলিশে করে সেইখানে চলে গেলেন আমেরিকায়। আমেরিকায় গিয়ে যখন উনি বললেন, তখন তারা 2 হাত তুলে 5 মিনিট হাততালি দিয়েছিল, স্বাগতম জানিয়েছিল। জানুন, ওই স্বামী বিবেকানন্দ এখান থেকে নিয়ে গিয়ে উনি বলেছিলেন আমরা সব ভাই ভাই। তারপরে উনি আমেরিকায় যে হাততালিটা কুড়িয়েছিলেন, ও বক্তব্যের প্রবক্তা আসল ছিলেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন সুবহানাল্লাহ। তবে ঋষিদের সঙ্গে রাসূলের সম্পর্ক আছে, নবীর সঙ্গে কবিদের সম্পর্ক আছে। কিসের সম্পর্ক? বাণীর সম্পর্ক, ভাষার সম্পর্ক। তারা একে অপরকে সমর্থন করেছেন, আমরা একে অপরকে জানবো, মানবো, সমর্থন করব, এক হব, নেক হব, মুমিন হব, মানব হব। বলেন ইনশাআল্লাহ। যেন বলেন ইনশাআল্লাহ। কারোর ধর্মের উপরে আমরা ছি করব না। যে অপরকে খারাপ করে, অপর ধর্মকে ভুল করে, সে নিজেকে খারাপ বলে। ঠিক না বেটি? যে অপর ধর্মকে যারা ছি করে, তো ওই ছিটা তারই ঘাড়ে পড়বে, অপরকে পড়বে না। পড়বে কি? পড়বে না। কারণ যে ছি করছে ও ব্যক্তি, আর ধর্ম হচ্ছে একটা জাতি। অতএব ব্যক্তি জাতির সঙ্গে লড়াই করতে কোনোদিন পারবে না। গোলাগুলি নেই, গালাগালি আছে, এই দিয়ে তারা লড়ে। গোলাগুলি নেই, গালাগালি আছে, এই দিয়ে তারা লড়ে। জানে না কোথু তো ওপরে ছড়িলে আপনার গায়ে পড়ে। থুতু ওপরে ছুটলে কার গায়ে পড়বে? জি, যে থুতুটা ছুটছে তো ব্যক্তি, যাকে ছুটছে সে হলো জাতি। ব্যক্তি আর জাতিকে থুতু ফেলে নোংরা করতে পারে? ও তো উপরে আছে, ও তো নিজের গায়ে পড়বে। তাই কবি ওটাই বলছে, কি গোলাগুলি নেই, গালাগালি দিয়ে লড়ছ, ওপরে ছুটু ফেলছ, নিজের গায়ে পড়বে। কেউ কোনোদিন কোন ঋষি, কোন রসুল, কোন নবী, কোন কবি, কোন ভাষায় কোন ধর্মের মানুষকে গালাগালি দেয়নি, খারাপ বলেনি। যারা অপরকে খারাপ বলেছে, নিজেকে সে ছোট করেছে। আল্লাহ তাআলা সকলকে বোঝা তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কাউকে ছোট করব না, আমরা সকলকে দেশ হিসাবে, মানুষ হিসাবে সমান চোখে দেখবো। বলুন ইনশাআল্লাহ। কেউ যদি করে, এটা তার সংকীর্ণতার পরিচয় সে দেবে। আমরা এটা করব না। ইসলাম কোন জায়গাতে কোনো দিন জোর করে কোনো দিন জয়লাভ করেনি। ইসলাম জয়লাভ করেছে আদর্শে। আমার পূর্বের বক্তা হযরত মাওলানা আরিফুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, উনি বলছিলেন ইসলামের জয় হয়েছে আদর্শে। কোন জায়গাতে জোর করে কোন জায়গাতে এটা দেখাতে পারবে না।
আসুন দু একটা আদর্শের কথা বলবো, তথ্যের কথা বলবো। তথ্য বললে সাধারণ মানুষ বুঝবে না, এই জন্য কিছু আমাদেরকে আদর্শের কথা আমাকে পাইল করতে হবে। ওষুধটা খুব যদি তেতো হয়, মা তখন কি করে? মিষ্টি মাখায়। মিষ্টি দিয়ে কি ওর সেবা হবে? না, ওষুধটা দুর্বল হয়ে যাবে। কিন্তু ওষুধটা যেমন করে হোক পান করাতে হবে। তেতো ওষুধকে মিষ্টি দিয়ে মা যেমন করে পান করায়, তথ্যগুলো তেতো হলেও আমাকে কিছু তার মাঝে মাঝে দিতে হবে। তবে আমরা তো গেজারে গল্প বলতে পারি না। আমরা হলাম হাফেজ, আমরা হলাম কারি, আমরা হলাম মুহাদ্দিস, আমরা হলাম মাওলানা, আমরা হলাম মুফতি। আমরা তো কোনোদিন কাউকে গেজারে গল্প বলতে পারি না। আমাদেরকে বলতে হবে যেটা তথ্য। কারণ আমার আওয়াজ হচ্ছে, টেপ রেকর্ড হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ এটা শুনছে। এটা মনে করে না এখানে কয়েক হাজার মানুষ শুধু শুনছে, না না, এটা কয়েক লক্ষ মানুষের কণ্ঠে সারা পৃথিবীতে চলে যাচ্ছে নেটের মাধ্যমে। আজকের যে ইন্টারনেটের মাধ্যমে পৌঁছে যাচ্ছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে কি বলা আছে দেখে নিতে পারেন।